তিতির, তিতির, তিতির সোনা, ও তিতির সোনা, এনো খেয়ে নাও দেখে। এনো। মা আমাকে খাইয়ে দেয়, মাকে আগে ডেকে আনো। ঠিক আছে, ডেকে আনবো। তুমি আগে একটু খেয়ে নাও, তুমি না খেলে যে মা কষ্ট পাবে। মা ঠিক আসবে তো? মাকে কতক্ষণ দেখিনি, মাকে কোথায় নিয়ে গেল? ঠিক আছে, তুমি খেয়ে একটু ঘুমিয়ে নাও, ঘুম থেকে উঠে দেখবে মা এসে গেছে। তিতির সোনা ডাকবে আর মা আসবে না। না, মুখ খোলো দেখি, মুখ খোলো। তুমি মিথ্যে কথা বলছো। মাকে তুমি কোথা থেকে আনবে? তুমি মিথ্যুক, তোমরা সবাই মিথ্যুক। তুমি আমাকে ভোলাচ্ছ। তিতির, তিতির, আরে 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 কি হয়েছে? লেগেছে? তুমিও মিথ্যুক। নন্দা, এবার আমরাও বেরোই। ওদেরও হয়ে গেছে, ওরাও বোধহয় এবার বেরিয়ে যাবে। তোমাকে বলেছিলাম না দিদি ভাই, রুমা মাসিমাদের সব রাগ তোমার উপর গিয়ে পড়বে। দেখলে, হলোও তাই। ঠিক আছে, তাতে কোনো অসুবিধে নেই। তবে এবার যদি ওরা বা ওদের গুরুদেব মাকে কিছু বলতে আসে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এবার আমি জবাব দেব। অদ্ভুত না, গুরুদেবকে দিয়ে মাকে ফোন করে ধমকাচ্ছে, আর এতে তো সন্দেহ আরো বেশি করে ওদের উপর গিয়ে পড়বে। এখন আমার কি মনে হচ্ছে বলো তো দিদি ভাই, দুটো মৃত্যুর একটাও অ্যাক্সিডেন্টাল নয়। ঠিক আছে, চল এখান থেকে যাই। কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে। দীপা যদি খুন হয়ে থাকে তাহলে খুন হলো কেন? খুনের মোটিভ কি? তোমার কি মনে হয় দিদি ভাই? সেটা আমার কাছে পরিষ্কার নয়, তবে একটা ব্যাপার আমি সেদিনকে ভুল ভেবেছিলাম। কি? মাধুরী মারা যাবার পর কবি আর রবি যখন বাড়ি ফিরলো, আমি ভেবেছিলাম কবি বোধহয় সারা রাত হসপিটালেই ছিল। ছিল না? না, শুনলি না? ববি যখন অসুস্থ হয়ে পড়েছিল, কবি বাড়িতে এসেছিল ববিকে রাখতে, তারপর আবার ভোরবেলা ফিরে গিয়েছিল হসপিটালে। কাকিমার দিকে তাকানো যাচ্ছে না রে। ভাবতে পারছিস, একটাই মাত্র মেয়ে, ওদের বেঁচে থাকার সম্বল বলতে তো ওই ছিল বল। দীপার পুরো ব্যাপারটা কিরকম অদ্ভুত, ওকে আমি কোনো কাল বুঝতে পারলাম না। ঠিক বলেছিস। কেন যে এরকম করলো? বললো এখানে বিয়ে করতে চায় না। কিন্তু আমিও বুঝিনি, ওর যখন এতই আপত্তি ছিল তাহলে ও এই বাড়িতে কেন বিয়ে করতে গেল? হ্যাঁ রে, ওরাই কি ওকে সত্যি সত্যি? চুপ, এইসব কথা বলিস না, নির্ঘাত কোনো পুলিশ কেস আছে। দীপাকে খুন করা হয়েছে, আর তার অপরাধী বিনা বিচারে ঘুরে বেড়াবে, তা তোমরা চুপ করে থাকবে? নিজেরা না পারো অন্তত আমাদের আমাদের হেল্পটা তো করতে পারো। এত স্বার্থপর তোমরা? এই তোমরা বন্ধু? এবার তোমরা সময় নষ্ট না করে কথাগুলো বলবে। কথা না বললে কিন্তু বলানোর অনেক রকম উপায় আমার জানা আছে। বলছি, আমাদের বছর দুয়েক হলো কলেজের পাঠ শেষ হয়েছে, তারপর থেকে আর রেগুলারলি দেখা সাক্ষাৎ ছিল না ওর সাথে। ওর বিয়ে ঠিক হচ্ছিল সেটাও আমরা জানতে পারিনি। আমার সাথে ওর কন্ট্যাক্ট একদম কমে গেছিল। আমি মাস্টার্স করছি তো, তাই একটু বিজি হয়ে গেছিলাম। কিন্তু ফোনে কথা হতো। এই তো 3 মাস আগে ফোন করেছিল, বললো ওর বিয়ে। ওয়াও, গ্রেট নিউজ ইয়ার, তোর বিয়ে। কেন? খুব আর্লি করছি বলে অবাক হচ্ছিস? আমার কি বিয়ে হতে পারে না? বলিস কি, তোকে বিয়ে করার জন্য তো পাত্র মুখিয়ে থাকবে। একে সুন্দরী, তারপর বুদ্ধিমতী। তোর পেছনে তো অনেক ক্যান্ডিডেট আছে, তাদের মধ্যেই কারো ভাগ্যে শিখেছিল নাকি রে? না রে, যার ভাগ্যে শিখে ছিঁড়েছে
তোরা তাকে চিনিস না। রিয়েলি? হুজ দ্য লাকি গাই? গিয়ে বলবো। নেক্সট রোববার ফ্রি আছিস? হ্যাঁ, চলে আয়। না শোন, যাবো না। একটা কাজ করি, অনেকদিন আমরা তিনজনে কোথাও আড্ডা মারিনি। তুই আমি আর দেবু মিট করলে হয় না? হ্যাঁ, দারুণ হয়। আমি দেবুকে জানাবো। ফাইনালি আমাদের দীপা তার হ্যান্ডসাম প্রিন্সকে খুঁজে পেল। সেরকম কিছু না, চলন সই। হ্যান্ডসাম ছেলে ছাড়া দীপা বিয়ে করবে না, এ কথা কি ও তোমাদের বলেছিল? ওরে বাবা, সে আর বলতে, সে তো। কি হলো, চুপ করে গেলে কেন? বলো। আসলে ছেলে পছন্দের ব্যাপারে ওর ওই একটাই ক্রাইটেরিয়া ছিল। ও তো খুব সুন্দরী ছিল, অনেক ছেলে ওকে প্রপোজ করত। আর দীপা কি বলতো? ও কাউকে প্যাচার মতো, কাউকে ব্যাটম্যান, কাউকে বাটুল দি গ্রেট, এক একজনের এক একটা নাম দিত, কিন্তু ফাইনালি কাউকেই পছন্দ হতো না। ইনফ্যাক্ট আমরা যখন দীপার বরকে দেখলাম অনেক অবাক হয়ে গেছিলাম। দীপা ওকে বিয়ে করতে রাজি হয়ে গেল কি করে সেটা ভেবে। কেন, ববিকে তো খারাপ দেখতে নয়? সেটা নয়, কিন্তু ববি তো আবার খুব সাংঘাতিক কিছুও দেখতে নয়। আই মিন, এর থেকে ঢের বেশি হ্যান্ডসাম ছেলেকে দীপা অনেকবার রিজেক্ট করেছে। বেশ, কিন্তু ওই আপত্তির ব্যাপারটা কি ছিল যেটা তোমরা বলছিলে ওখানে? হ্যাঁ, ওই নেক্সট রোববার আমরা তিনজন একসাথে মিট করেছিলাম, কিন্তু ওর কথা শুনে না খুব অবাক লেগেছিল। কিরে, কার্ডে কি তোর বরের ছবি লাগানো আছে নাকি যে হাতছাড়া করতে মন চাইছে না? নাকি আমাদের নেমন্তন্ন করতে ইচ্ছেই করছে না? ঠিক করে বল তো, কেসটা কি? সত্যি ইচ্ছে করছে না। কেন, অন্য কাউকে পেয়ে গেছিস যে তোর বরের থেকে হ্যান্ডসাম? আমার ওরকম কথায় কথায় কাউকে ভালো লাগে না, তোদের মতন। আর ভালো লাগার জন্য একটা মিনিমাম ক্রাইটেরিয়া দরকার, বুঝলি? তোর ক্রাইটেরিয়া তো আমরা জানি বস, ছেলেটাকে ফাটাফাটি দেখতে হওয়া চাই, ব্যাস। হ্যাঁ, তাই তো। এই বল না, তোর বরকে দারুণ দেখতে না? টম হ্যাঙ্কস না ঋত্বিক? তোরাও না, ওইসব কিছুই না ববি। ও বাবা, নাম ববি? হ্যাঁ, ডাক নাম ববি, ভালো একটা নাম আছে। দারুণ দেখতে বল। বললাম তো, চলন সই। আচ্ছা, এই নে তোদের কার্ড। কেসটা কি বলতো? তোকে কেমন যেন লাগছে। এই দেবু, দীপাকে দেখ না। ঠিক খুশি খুশি লাগছে না, কেন বলতো? লাগবে কি করে, আমি তো খুশি নই। সে আবার খুশি নস কেন? আমার এখানে বিয়ে করতে ইচ্ছে করছে না, সিম্পল। আরে বাবা, সেটা কেন বলবি তো? সেটা বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমার বিয়ে করতে ইচ্ছে করছে না, দ্যাটস অল। এই শোন না, আমরা তো তোর ভালো বান্ধবী, তো বলতেই পারিস প্রবলেমটা কি। ছেলেটার কি কোনো ক্যারেক্টার প্রবলেম আছে? আরে না না, ববি একটা ভালো ছেলে, হি ইজ আ নাইস গাই। আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে বেচারা। বোঝো তাহলে? ওর ওই ফ্যামিলিটা। ফ্যামিলিতে প্রবলেম? কি প্রবলেম? ছাড় ওসব কথা। তোর আসবি তো আমার বিয়েতে? আসবো, কিন্তু দীপা, তোর লাইফের এত বড় একটা সিদ্ধান্ত তুই এরকম ভাবে কেন নিলি? তুই তো কাকু কাকিমার সাথে আলোচনা করতে পারতি, আমাদের সাথে না করিস? না না, বাবা মাকে বলে লাভ নেই, ওরা আমাকেই ভুল বুঝছে, ভাবছে আমারই খামখেয়ালিপনা। আচ্ছা বাদ দে না এইসব কথা। কিছু আর বুঝলাম না সেদিন, এমন খাপছাড়া ভাবে কথা বললো। তোমরা ওকে আর কিছু জিজ্ঞেস করো না?